এবার আপনাদের ভারতে চালু হচ্ছে এলপিজি এটিএম। এলপিজি এটিএম ব্যবস্থা আপনাদের এবার ভারতে কিন্তু চালু হচ্ছে খুব সহজেই। এবার আপনারা এলপিজি গ্যাস সিলিন্ডার প্রত্যেক দিন এবং যে কোনো সময়ে আপনারা পেয়ে যেতে পারেন। নিয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। এই এটিএম এলপিজি ব্যবস্থা আপনাদের কি, কবে থেকে আপনাদের এই এটিএম এলপিজি ব্যবস্থা চালু হচ্ছে, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এখন এখানে আপনাদের বলা হচ্ছে ভারতে এবার চালু হচ্ছে এলপিজি এটিএম। যখন খুশি সিলিন্ডার নিন এটিএম থেকে। ভারতে প্রথম এলপিজি এটিএম টাকা তোলার মতো যে কোনো সময় গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন। ভারত তার প্রথম এলপিজি এটিএম চালু করছে, যার ফলে ভারতে গ্যাস গ্রাহক যখনই প্রয়োজন তখনই গ্যাস সিলিন্ডার সংগ্রহ করতে পারবে। দিল্লির দ্বারকার যশোভূমি কনভেনশন সেন্টার ইন্ডিয়া এনার্জি উইক 2025-এর সময় এই উদ্ভাবনী পরিবেশ চালু করা হয়েছিল। এনি টাইম গ্যাস সিলিন্ডার নামে পরিচিত এই এটিএম কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গ্রাহকদের অপেক্ষা না করেই গ্যাস সিলিন্ডার তুলতে সাহায্য করে। এলপিজি এটিএম কিভাবে কাজ করে? এলপিজি ডিসপেন্সার ভারত গ্যাস গ্রাহকদের পছন্দের যে কোনো সময় এলপিজি সিলিন্ডার পেতে সাহায্য করে। গ্রাহকদের গ্যাস সিলিন্ডার বুক করার পরে অপেক্ষা করতে হবে না। তারা এখন এই মেশিনে ব্যবহার করে ভারতে গ্যাস ইনস্টা সেন্টার নিজেরাই সিলিন্ডার অ্যাক্সেস করতে পারবে। এই এটিএম ব্যবহার করার জন্য গ্রাহকদের তাদের খালি সিলিন্ডার নির্দিষ্ট কেন্দ্রে আনতে হবে। প্রক্রিয়াটি এখানে কাজ করে। গ্রাহকরা তাদের খালি সিলিন্ডার মেশিনে ওজনে জায়গায় রাখবেন এবং আপনাদের এআই চেক করবেন। একটি এআই চালিত ক্যামেরা সিলিন্ডার স্ক্যান করবে এবং কোনো ক্ষতি বা সমস্যার জন্য সিলিন্ডার পরীক্ষা করা হবে। সিলিন্ডারটি ভালো অবস্থায় থাকলে স্ক্রিনে একটি বার্তা আসবে যা নিশ্চিত করবে যে এটি বৈধ। সিলিন্ডারটি এমটি চেম্বার রাখুন, অর্থাৎ সিলিন্ডারে যাচাই হয়ে গেলে গ্রাহকরা এটি এমটি চেম্বারে রাখবেন। এমটি চেম্বার থাকবে আপনাদের। এবং পেমেন্ট করুন, অর্থাৎ আপনাদের পেমেন্ট করার একটা অপশান থাকবে। স্ক্রিনে থাকা বিশদ পর্যালোচনা করার পর গ্রাহকরা নতুন সিলিন্ডারের জন্য অর্থ প্রদান করতে পারবেন। নতুন সিলিন্ডার সংগ্রহ করুন, অর্থাৎ পেমেন্ট আপনাদের পুরোপুরিভাবে হয়ে গেলে মেশিনটি গ্রাহকদের জন্য এটি নতুন সিলিন্ডার সরবরাহ করবে। অর্থাৎ যেভাবে আপনাদের এটিএমে যেমন আপনারা পিন দেওয়ার পর আপনাদের যেমন ক্যাশ বের হয়, ঠিক সেভাবেই আপনাদের কিন্তু এবার সিলিন্ডার এটিএম থেকে বের হবে। এবং তবে যে সিলিন্ডারটা আপনারা দেবেন সেই সিলিন্ডারটা আপনাদের পুরোপুরিভাবে স্ক্যান করবে। সেই সিলিন্ডারে কোনো ক্ষত বিক্ষত আছে কিনা সব কিছু তথ্য আপনাদের এআই একটি ক্যামেরার মাধ্যমে চেক করা হবে। চেক করার পর তারপর আপনাদের পেমেন্ট হবে। পেমেন্টটা করার পর সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু ওই এটিএমের মাধ্যমে সিলিন্ডার আপনারা কিন্তু প্রত্যেকে পেয়ে যাবেন। ভারতে গ্যাস প্রথম বেঙ্গালুরুতে এই এলপিজি এটিএম পরীক্ষা করেছে। সফল পরীক্ষার পর পরিষেবাটি ধীরে ধীরে দিল্লি, জয়পুর এবং মুম্বাই সহ অন্যান্য শহরে চালু করা হবে। এলপিজি ব্যবসা প্রধান টিভি পান্ডিয়ান উল্লেখ করেছেন যে এই নতুন পরিষেবা গ্রাহকদের জন্য যখনই প্রয়োজন হবে কোনো বিলম্ব ছাড়াই তাদের সিলিন্ডার সংগ্রহ করা অনেক বেশি সুবিধাজনক করে তুলবে। আর কিন্তু ভারতের প্রত্যেকটা জেলায় কিন্তু এবার এলপিজি গ্যাস সিলিন্ডারে এটিএম ব্যবস্থা চালু হচ্ছে এবং এরকম ব্যবস্থা কিন্তু আপনাদের দিল্লিতেও চালু হয়েছে। এবার দিল্লি, মুম্বাই এবং সব জায়গাতে পুরোপুরিভাবে এই এলপিজি এটিএম ব্যবস্থা চালু হচ্ছে। পুরোপুরিভাবে এই শহরগুলো হয়ে গেলেও গোটা দেশে কিন্তু আপনাদের এই ব্যবস্থা চালু হয়ে যাবে। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা এরকমই নতুন কিছু আপডেট পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।